রিনি 2026 সালে এই কোয়েশ্চেনটা এসেছে, যেখানে রিঅ্যাকশন করাটা হয় যে NaNH3 এর সঙ্গে, যেটা কিনা বার্চ রিডাকশন হয়, আর H2PDC এর সঙ্গে, যেখানে লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে L উৎপন্ন হবে। আমরা জানি যে বার্চ রিডাকশন যেটা হয় সেটা তোমার ট্রান্স প্রোডাক্ট উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে L এখানে উৎপন্ন হবে, ট্রান্স অ্যালকিন। তাহলে PH আর ME একে অপরের অপোজিট চলে যাবে, ঠিক আছে? আর হাইড্রোজেনটা ট্রান্স পজিশন হবে, এটা হচ্ছে L। আর M আর K এখানে উৎপন্ন হবে সিস, ঠিক আছে? সিস অ্যালকিন। এবার এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে সিস। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে? সিস ট্রান্স হলে সেটাকে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার বলতে পারি। তাহলে অপশন যদি আমরা দেখি KAL আর জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে? এবার আমরা N আর M কে দেখব। N এ আছে HBr ইন দ্য প্রেজেন্স অফ বেনজয়েল পারক্সাইড। বেনজয়েল পারক্সাইড থাকলে অ্যান্টি মার্কোনিকভ রুল এপ্লাই হবে। তাহলে N হবে, তাহলে বিয়ারটা এখানে এড হবে, ঠিক আছে? এপ্লাই করছি আমরা অ্যান্টি মার্কোনিকভ রুল। সেম ভাবে এখানে M উৎপন্ন হবে, যেখানে কিনা শুধু HBr ইউজ করা হয়েছে, তাহলে এখানে মার্কোনিকভ রুল এপ্লাই করতে পারবো। তাহলে এখানে উৎপন্ন হবে বিয়ারটা এই পজিশনে, ঠিক আছে? তাহলে এই দুটোকে আমরা বলবো কনস্টিটিউশনাল আইসোমার। আইসোমার, কারণ এখানে জাস্ট এদের পজিশনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি অপশনগুলো দেখি KN L আর NN সমান, এটা হবে না। আমরা আগেই পেয়ে গেছি KLN হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। MNN আর জিওমেট্রিক্যাল হবে না, MN স্ট্রাইসোমার, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 4, ঠিক আছে?